এই যে চুতপানি ফুলারা আই গই বহ এই সাদা করে রান্নের ফুলা যে করতাম আর নিজের ফুলা কি করতা ও ঠিকই বলেছিস এ হলো বহ মুলে কো দাওয়াত খাবার দিব এই বেড়া বদেস দু হ্যাঁ তুই হলো মাঝি এই মা জইলো আমি হন তুমি ফুবা মাঝি কর্ণাধর ও ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছাড়ো কালী দশা করে সাদা করে মশাই বলো কি বলো? আন্নের ফুলার যে চুতপানি ফুলা কইছি রাগ করছুন না তুমি কিছুক্ষণ হ্যাঁ। পরেই তো বলেছ ঠিকই কইছি আমার ছেলে যে কথা তোমার সন্তান হ্যাঁ। হ্যাঁ ডিঙ্গা ছাড়ো সাদা কেরা গো আমি তাই সে বিড়া খাওয়াবো না মারে মনে হয় কিছু বলবে মার খাওয়াবো না না মার খাওয়াবে না কিছু বলবে মনে হয় আচ্ছা পরে খাওয়াবনি টেহা দিলে পকেটে থুই দিন পরে দিবেন নি নাতে সদাগর মশাই বলো তাহলে ডিঙ্গে ছেড়ে দিলাম হ্যাঁ ভগবানের নাম স্মরণ করে না ডিঙ্গা না ছাড়ো ও গুনগুন সুরে একটা গাহান ধরো আচ্ছা আমি পুরা মানুষ গানটা তুই ধর আইলটা আমি ভাই জীবনে তো তুমি কোনো হানা আগে নাই হাই হাই গান আগে গাইছি এটা হ্যাঁ। সত্তর দিয়ে দিছি তুই ঠিক মতো গাইস মাঝি ভাইয়া যাও রে আকুল দরিয়ার মাঝে আমার বাঙানা ওরে মাঝি ভাইয়া যাও রে ও মাঝি ও না না ও একবারে ব্যাটারি চার্জ ফুরিয়ে আরে মাঝি না। কর্ণাধর ও এখন আমরা কোন প্রান্তে এসেছি একবারে খালি দশ সাগরের মাছ হতে ডিঙ্গা কিনারায় শক্ত করে বাঁধো নাঙ্গুল্য গেরাম নাঙ্গুলা গ্রামে এসেছি এই আঙ্গুল দিয়া না নাঙ্গুল্য গেরাম নাঙ্গুলা গ্রামের ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বানিশ করব হ্যাঁ তোমরা ডিঙ্গা কিনারায় শক্ত করে বাঁধো আর আমার সন্তানদেরকে তুমি দেখে শুনে রাখবে ঠিক আছে নমস্কার নাতি এই যে ফুলা হান্ডে ইয়া হকতে হক কালার এই হ্যাঁ উই না দরকার কি তোর হ্যাঁ হ্যাঁ এক কাম কর সদাগর এই ফুলা একটা জৌর হইছে গো হাই মাথা নিসমি থাক মাথারি স্মিতে বই থাকবো উর্মি দিয়া এই গো আমাদের পানি ভরে না তুই কোন নৌকা কাটতাছ ও ডিঙ্গা উমরাটা ভা ও ঠিক মতো একটু ঘুমাই আমি ডাক দিস হ্যাঁ মর্ডার পথ ফুড আর না গো আল্লাহ গো কেডা গো মর্ডার গো মর্ডার মাইসে কোনো গাছ কাইটা ঠিছে তার বহুর রূপে মুতা তোলে না হ্যাঁ মানজা আমার দুইটা মানুষ বইয়া রয়েছে গাছ কেটে মুতা থুই দিছে হাই রে সুতপারানি বুড়ি রে বাইরে যদি তো বাইরে যদি তোর দিস ফেলেটা ফাড়া হাইতাম কেডা কথা কও গো হ্যাঁ চিনো না কেডা তুমি কেরা আমি দহিন পাড়া বানুল মা ও আমারে চিনো নাই না তুমি আমি কেরা? মুখ পাড়া কুদ্দুসের দাদা ও এই যে হুন্ন দাদা ওহান বুঝছ হ্যাঁ কও এই যে হুন্ন কুম্বুতে কথা কও বাই গো দাদি ও কে রে সাউনুম কুম্বুর দেহে বাই এমবুরে মাথা হ্যাঁ চাইতো না কই গো আমি হুদে পুষ্টা বিষয়কে গুতাইতেছি হেড অফিস এমবুরা তাই তো কই দাদি কও বুঝে ওই পারে দুলা পার কইরে দশ ভাই উপরে যাবা আমার নাতি আমার বাড়ি যান নাকি গো দাদি ও একটা কথা কই কাও এটা সদা করে রিজার্ভ নৌকা হ্যাঁ। এটা দিয়ে পারন যাব না ও যেটা উত্তর মুরাতে চর যাচ্ছে আডু পানি হবো হুম যদি পানি বেশি হয় হ্যাঁ কাপড়টা উঁচা করিয়া পার হয়ে যাবা গা ভাই গো কি আমি পুরা মানুষ ওই ভাড়া যাহাম না ভাই আমার দুলা পার কইরে দিও তুমি কি এরে যাবা নাতিন বাড়ি প্রসব বেদনা উঠছে গো ভাই নাতিনের প্রসব বেদনা উঠছে হাই হাই গো দাদি গো কালকে বেদনা আমার উঠছাল সেটা রে হাই রে জ্বালা যন্ত্রণা গো পুরসাপ বাইরই না আমি কার লোকে কি কইতাছি কে ওই নির্মূষা কো এই যে আমি নিচে এই যে হুনু কি
তোর নাকি মস্কারি করি না এই যে আমার নাতিনির বাচ্চা পেটে হিরার পেটটা উঠে নির্মূষা ও তাহলে আগে কবা না মাঝি কর্ণধর সদাগর মশাই কার সাথে কথা হচ্ছে? এক বুড়ি তার নাতিন বিয়া দিছে উভারে হেনুকা বাচ্চা বেডে হেনুকা বাচ্চা বই বুড়ি বলে গিয়ে বাচ্চা খালাস করবো আমগো নৌকাতে পার হয়ে যাবারছে আমনে কি করি মাঝি কর্ণধর, তুমি আমি মায়ের ঘরে জন্ম নিয়েছি। হ্যাঁ। মায়ের প্রসব বেদনা যে কত যন্ত্রণা হ্যাঁ। শুধু মায়েরাই জানে। তুমি আর বিলম্ব না করে বুড়িকে ওপারে পার করে দাও। না না ও তুমি বুড়া মানুষ তুমি ধরো আমি জোয়ান মানুষ সাল্লাবার রেপ মামলায় পড়বো তাও তাও কিন্তু মামলা দুইটা বইয়া হারছি কোন জায়গায় বে জায়গায় দল্লা হ্যাঁ। ওইগুলা হইল না এই যে হয় যে মধ্যে বহ হ্যাঁ ইডু ছানি নেই তাও মামলা দুইয়া ছানলে যে গোড়ায় ভরতাম গো দাদি মাঝি কর্ণধর, হ্যাঁ বুড়িকে সুন্দরভাবে বসিয়েছ, হ্যাঁ এবার জলদি করে ডিঙ্গা ওপারে নিয়ে চলো। সদাগর মশাই বলো। ছাড় দিমু হ্যাঁ, ছেড়ে দাও। ঠিক আছে না না ও ছাড় দিলাম আচ্ছা বাহাজি ও সময় কেন ঘুমাইলি রে মাঝি ও সময় কেন ঘুমাইলি নৌকার যতন করলি না মন মাঝি হাই হাই রে মানটা শেষ সুন্দরভাবে বুড়িকে নামিয়ে দাও। এ নাতি না 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 ও আমি এম্বুরা হুই তুমি এম্বুরা বহ আচ্ছা ওই যে সদাগর মশাই আমি নৌকার আগা গলিতে খারাইছি আপনি এক কাম করুন জানি খাবার টাবার আমি পাঠাইতেন যে নুক নষ্ট করে দিয়া আরে কি শব্দ হয় গাড়ির মধ্যে তো গাড়ি নিয়ে এই, যায় নৌকা এটা হাওয়া কিসের বাড়িলে শব্দ হলো? সব তো হইলো আমার নাতির মুরা দেখো তো। নাতিন ও তোরে আগা নাই দিছি কি করতাছ কি কি শব্দ হইলো ফুস করিয়া দেখো তো কি শব্দ হলো? এই! এই, এই এই এই, কি হয়েছে? আব্বা এই, আমি আব্বা নয়, আমি সদাগর। হ্যাঁ, কি হয়েছে তোমার? কি এই! হয়েছে? কারে কি কয় সদাগর মশাই কি নৌকা ডাহাতে হয়েছে কি ডাকাতি হয়েছে? হ্যাঁ ওছে নৌকা মধ্যে ফাইতে দেবি আইছে কোথায়? ও যে চাইতে হুন হ্যাঁ তাই তো দেখা যাইতেছে কে রে? ও মা গো বাবা শেষ পর্যন্ত তুই আমার ডিঙ্গায় প্রবেশ করছিস। আমি বলছি তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও পুষ্প তো দূরের কথা, তোকে আমি একটি কলার চোষাও দেব না। আমি বলছি তুই এখান থেকে চলে যা। চলে যাব হ্যাঁ, চলে যা। না কেন? পূজা না নিয়ে এক কদমও যাব না এই চানমরি কানি, এই চন্ড সদাগর এই চলপথে আমি তোর সাথে ঝগড়া করতে চাচ্ছি না। আমি বলছি তুই এখান থেকে স্বেচ্ছায় যাবি কি না। না 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 তোকে কিভাবে বের করতে হয় সেটা আমার জানাই আছে। ঠিকই পূজা কইছো যে কিভাবে বাকি আদায় কথা করতে খালি হয় আমারে বাদ দে না না রে অর্ডার দে নো তার হাজার মেরে ভালোভাবে লবো জানা আছে এই তুমি হলে ইয়াং ম্যান, হ্যাঁ হ্যাঁ তুমি পারবে এই নারীকে মারতে মারতে এখান থেকে বিতাড়িত করতে। সদাগর মশাই বলো। আমি এমনি বিয়া করে নেই আমি মরলে সমস্যা না না তুমি বিয়ে করো নাই, মরবে কেন? তুমি হাতে বইটা তুলে নাও, আতাক্ষা মারো ওর মাথায়। ওকে মারতে মারতে এখান থেকে তাড়াতে হবে। একবারে পিছলা 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 ঢেরস ভর্তার নাল বানাই হলাম হ্যাঁ, পারবে তুমি। হ্যাঁ পাইতে দেবি মার। আই লাভ ইউ এই, তোর দৌড়ই মারমু মার ওকে। ওখান খারসকে ধরতে দে তোর মারো, হরে না নরে না মার। খারস মারমু তোর দৌড়ই নি কত ওই দিকটা মারো। অমৃত দাম বড়ি কে এই যে ও আমার করুন যাব না মারবার নিলে মারবার তো লাগবো নড়াচড়া করবা কোনো কার বাড়ি ভরে কোনো কার নাকবো ভরে দুঃখ বাবা আমার দুধ দিবা এই মাটি কর্ণধর, হ্যাঁ? ওরে মারো তুমি। বলো হ্যাঁ
হরি বল এই এই ছেলে, উল্টা বাইরে ছোড়া ওইদিকে কেন? সদাগর মশাই হ্যাঁ। কাম হয়েছে পারবে তুমি? মার একটা মরে গেছে আরেকটা ওকে মারতে পারবে তুমি? হ্যাঁ? এবার কেবল একটা মাইরে সাইড করলাম হ্যাঁ, হ্যাঁ। এবার ওকে মারো। সাদা ওটা মরছে না সে মরে গেছে। একটা ওটা শেষ পাইতে দিবি। ওই যে দেখ মরার সিরিয়াল দেখ, তোর খবর আছে ওই যে চাইয়ে দেখ কি মরাটাই মরছে। ঠিক মতো পারিস নাতি বলো হরি হরি বল। হরি বল হরি বল ও বাবা, বাবা গো বাবা, তুমি আমারও বাবা, চাঁদেরও বাবা, নানারও বাবা, জীবনে তোমার মানবো না বাবা। মাঝি কর্ণধার, তুমি চলে আমার যা। একটু আশীর্বাদ দিয়ে দাও। চলে যা হ্যাঁ বাবা চলে যা। যাই গিয়ে আমার আশীর্বাদ দিও। এই নাতি ও কি রে? আগে দিছি। পালিয়েছে অপদার্থ। হারামজাদা আমার বিপদে ফেলাইলো তোমার কোনো বিপদ নেই, ওকে আমি তাড়াবো। এই চলে যাও। চলে যাব হ্যাঁ চলে যাও। না, তাহলে শুধু তার আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা বাঁকা করে দেখ, আমি আঙ্গুলটা বাঁকা কি করছি। পরিমাণ গিয়ে তুলতে পারিস। এইবার তুমি চেয়েছে দেখো, আমি আসি আপনার লগে এই মুহূর্তে আমার ভাগনা পবনকে স্মরণ করবো। স্মরণ কর তোর বাজনা ভবনকে। ইয়োরে পবন পবন ওহিলারি পাহা মাঝি কর্ণধার, হ্যাঁ আসি তিনবার হাত শক্ত করে ধরো। মালিক, ভয় নেই তোর, ভয় নেই। শক্ত করে ধরো। আমার ডাকে ছাড়া দি মাঝি কর্ণধার, চারিদিকে ঘোর অন্ধকার হয়ে আছে। এইটা কেনা রয়েছে পাও, মনে হয় ঝড় আসবে। মাঝি কর্ণধার, উত্তর আকাশে মেঘ জমেছে। দিনটা কেনা রয়েছে পাও, সাগরে ঝড় উঠেছে। মাঝি কর্ণধার, দিনটা কেনা রয়েছে পাও, মনে হয় ঝড় আসবে। সাগরে চারিদিকে ঘোর অন্ধকার। আমি পারবো না। বলো মাসি, আমি তোকে স্মরণ করেছি, ওই চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতেই সারতে পারলাম না। এখন আমার কি করতে হবে? শোন ভাগ্না বাবু, বলো। এই মুহূর্তে চলে যা ওই কালী দশা করে আমি যেতে পারবো না। চন্দ্র সদাগরের চারটা ডিঙা বাজিকর
এবং 6 পুত্র সহ মুক্ত করতে হবে। না মাসি, ওরে ভাইকে বাবা, এটা কখনো সম্ভব না। অন্যায় যদি করে থাকে, চান্দু সদাগর করেছে, কিন্তু তার মাসুম 6টি বাচ্চাও তো কিছু করেনি। পারবো না এই পাপ কাজ করতে। পারবি না? না পারবি না? না, ওরে ভাইকে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমার কথা করলি না। জানিস জানিস তোর হবে মরণ। না মাসি, এ কি বলছো? তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি যা বলবে তোমার কথা আমি তাই পালন করবো। তাহলে এই মুহূর্তে চলে যা ওই কালীদর সাগরে। ওই আছিল বাইলা না বাহরে বাহরে পড়ি মাতা। আছিল তুইরা না বাহরে বাহরে দক্ষিণে তা। সাইরা কোনার বাতাস গোসাই যাই গোসা করে যা। সদা ঘরে থাকি বকুট বকুট সাগরে দুটি। আমি পিতারা কইলাম রে ওকি আহারে দারো ও নবী পিতা। আমি পাই হারায়া কইলাম রে বিধি। ও আমি পাই হারায়া কইলাম রে ওকি আহারে দারু ও নবী পিতা। আমি পিতাহারা কইলাম রে বিধি। আমি পিতাহারা কইলাম রে ওকি আহারে দারু ও নবী। আমি এখন বাঁচতে বাঁচতে কোন প্রান্তে এসেছি? কোথায় মাঝি কর্ণধর? কোথায় আমার 14